আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ইলেকট্রিক স্যানিটারি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনারা ইলেকট্রিক কেটলি মেরামত করবেন। ইলেকট্রিক কেটলি মেরামত করার জন্য এখানে আমি একটি ইলেকট্রিক কেটলি নিয়েছি। এই কেটলিটি নষ্ট, এই কেটলিটি এখন মেরামত করব। মেরামত করার জন্য প্রথমে আপনারা ইলেকট্রিক লাইনটি চেক করবেন। অবশ্যই আপনারা চেক করার জন্য সিরিজ লাইন ব্যবহার করবেন। এখানে আমি একটি সিরিজ বোর্ড নিয়েছি, সিরিজ বোর্ডে লাইনটি দিলাম, দেওয়ার পর সুইচটি অন করব। সুইচটি অন করার পর এখানে আমি একটি অ্যাভোমিটার নিয়েছি। অ্যাভোমিটারটি আমি ডিসি 250 ভোল্টে সেট করব। 250 ভোল্টে মিটারটি সেট করার পর এখন আমি দেখব যে ইলেকট্রিক লাইনটি ঠিক আছে কিনা। ইলেকট্রিক লাইনটি ঠিক আছে কিনা দেখার জন্য মিডল সাইডে একটি লাইন ঢুকালাম। দেখুন আমার ইলেকট্রিক লাইনটি ঠিক আছে, তাইলে এই লাইনের মধ্যে কোনো সমস্যা নেই, লাইনটি সম্পূর্ণ ওকে আছে। এখন আমি দেখব যে আমার ইলেকট্রিক কেটলিতে কোনো সমস্যা আছে কিনা। এর জন্য আমি মিটারটি ওমসের কাঁটায় X100-এ রাখবো। X100-এ রাখার পর এখন আমি সুইচটি অন করব। সুইচটি অন করার পর এখন আমি দেখব যে মিটারে রিডিং দিচ্ছে কিনা। দেখুন আমি দুটি টার্মিনালে ধরলাম, দুটি টার্মিনালের মধ্যে কোনো টার্মিনালেই লাইন দিচ্ছে না, তার মানে এটার ভিতরে সমস্যা আছে। ভিতরে সমস্যা আছে দেখার জন্য এখানে 3টি নাট আছে, এই 3টি নাট আমি খুলব। এখন আমি কভারটি খুলব। এখানে একটি লাইট আছে, লাইটটিও খুললাম। এখন আমাদেরকে প্রথমে চেক করতে হবে যে আমাদের যে কয়েলটি আছে, ইলেকট্রিক হিটারের যে কয়েলটি আছে, কয়েলটি ঠিক আছে কিনা প্রথমে আপনারা চেক করবেন। এই দুটি টার্মিনাল হচ্ছে কয়েলের। দেখুন আমার মিটারটি শো করছে, তার মানে কয়েলটি আমার ঠিক আছে। এখন আমি চেক করব যে আমার সুইচটি ঠিক আছে কিনা। সুইচটি চেক করার জন্য এখান থেকে আপনারা চেক করবেন। দেখুন সুইচটি আমার ঠিক আছে, মিটারটি রিডিং দিচ্ছে যে আমার সুইচটি ঠিক আছে। এই লাইনটি সুইচ হয়ে এখান দিয়ে এই টার্মিনালের মধ্যে আসছে। দেখুন আমার সুইচটি ঠিক আছে। এখন আমাদের দেখতে হবে যে মিডিলের লাইনটি পাচ্ছে কিনা। এখানে একটি লাইন আছে, এখানে একটি লাইন আছে। আপনার মিডিলের লাইনটি আপনার চেক করতে হবে ঠিক আছে কিনা। এই জন্য আমি এই মিডিল টার্মিনালে একটি লাইন ধরলাম আর এখানে একটি লাইন ধরলাম। দেখুন আমার এই লাইনের মধ্যে সমস্যা আছে। এখন আমি এই লাইনের মধ্যে কি সমস্যা আছে তা আমি আপনাদেরকে দেখাবো। এখানে দুটি টার্মিনাল রয়েছে, আমি দেখতে পাচ্ছি এখানের মধ্যে দুটি টার্মিনাল রয়েছে। এই দুটি টার্মিনাল আলাদা হয়ে গেছে, এজন্য আমার ইলেকট্রিক কেটলিতে কারেন্ট আসছে না। এখন আমি এই টার্মিনালগুলি আমি স্ক্রুড্রাইভার দিয়ে, দেখুন
এই টার্মিনালগুলি নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে। এখন আমার এই টার্মিনালটি আপনারা এটিকে খুলবেন। এটি খোলার জন্য এখানে 3টি নাট আছে, এই 3টি নাট আপনার খুলতে হবে। দেখুন, একটি নাট আমি খুলেছি, এটা পানিতে অনেক জঙ্গার পড়ে গেছে। একটি নাট আমার খোলা হয়ে গেছে। দেখুন, আমার 3টি নাট খোলা হয়ে গেছে। এখন আমি এই খাবারটি খুলবো, খুলে দেখব এটির কানেকশন কোন জায়গায় ছিল। যে জায়গায় কানেকশন ছিল সেম জায়গায় এটিকে কানেকশন করতে হবে। দেখুন আমি কিভাবে খুলতেছি, আপনারাও সেম ভাবে খুলবেন। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখুন, আমার এখানে কানেকশন ছিল, এখানে কানেকশন ছিল, এটি এখান থেকে ভেঙে গেছে। এখন আমি এটিকে পুনরায় সুন্দর করে জ্বালাই করে দেব। জ্বালাই করে এটিকে লাগাতে হবে। এখন আমি লাইনটিকে সুন্দর করে জ্বালাই করে দেব, যাতে আমার লাইনটি না ছুটে। দেখুন বন্ধুরা, আমি যেভাবে লাইনটি জ্বালাই করছি, আপনারাও সেমভাবে লাইনটিকে জ্বালাই করে দেবেন। খুব মজবুত করে জ্বালাই করে দেবেন, যাতে লাইনটি সহজে ছুটে না যায়। আমার লাইনটি জ্বালাই দেওয়া হয়ে গেছে। এখন আমি আমার যে কেবলটি ছিল, কেবলটি আমি এখানে সংযোগ করে দেব। দেখুন, এটিকে প্লাস দিয়ে একটু চাপ দিয়ে নেবেন, যাতে আপনার শক্ত করে লেগে যায়। দেখুন বন্ধুরা, আমার লাইনটি লাগানো হয়ে গেছে। এখন আমি পুনরায় যে কভারটি খুলেছিলাম, সেই কভারটি আবার সংযোগ করে দেব। এখানে 3টি নাট ছিল, 3টি নাট আমি লাগিয়ে দেব। পুনরায় যেভাবে ছিল সেভাবে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার আগে কয়েলটি আপনারা চেক করে নেবেন যে আপনার এটি ওকে হয়েছে কিনা। এজন্য এখন আমি ভিতরে যে 3টি নাট আছে, এই 3টি নাট আমি লাগিয়ে নেব। আগে যেভাবে লাগানো ছিল সেভাবে আমি এই ভিতরের 3টি নাট লাগিয়ে নেব।
ভিতরের 3টি নাট দেখুন আমি কিভাবে নাটগুলি লাগাচ্ছি, আপনারাও সেমভাবে নাটগুলি লাগাবেন। আমার একটি নাট লাগানো হয়ে গেছে, এখন আমি আরেকটি নাট লাগাবো। এভাবে আপনারা 3টি নাট লাগিয়ে নেবেন, কারণ যেভাবে নাট লাগানো ছিল সেভাবে নাটগুলি অ্যাকুরেটভাবে লাগিয়ে নেবেন। আমার 3টি নাট লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মিটার দিয়ে চেক করব যে আমার কেটলিটি ঠিক হয়েছে কিনা। 2টি টার্মিনালে ধরলাম, মিটার রিডিং দিচ্ছে, তার মানে আমার কেটলিটি ওকে হয়ে গেছে। এখন আমি কভারটি ফিটিং করে নেব। যেভাবে কভারটি ফিটিং করা ছিল সেভাবে প্রথমে আমি লাইটটি ঢুকিয়ে নেব। হিটারের একটি লাইট থাকে, লাইটটি আমি ঢুকিয়ে নেব। লাইটটি ঢুকিয়ে নেওয়ার পর কভারটি আমি লাগাবো। দেখুন আমার লাইটটি লাগানো হয়ে গেছে। এখন আমি আগে যেভাবে ছিল সেইভাবে কভারটি সেট করে নেব। কভারটি আমার সেটিং হয়ে গেছে। এখন কভারের মধ্যে 3টি নাট ছিল, এই 3টি নাট আমি লাগিয়ে নেব। দেখুন আমি কিভাবে কভারটি ফিটিং করতেছি, আপনারাও সেইভাবে কভারগুলি ফিটিং করে নেবেন। ফিটিং 3টি নাট আছে, 3টি নাট আপনারা ফিটিং করে নেবেন। যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখুন আমার কেটলিটি ওকে হয়ে গেছে। এখন আমি কেটলিটি চেক করব। চেক করার জন্য এখানে আমি একটি সিরিজ বোর্ড নিয়েছি। সিরিজ বোর্ডে যদি লাইটটি জ্বলে, দেখুন আমার হিটারটি ওকে হয়ে গেছে। এভাবে আপনারা হিটারটি কাজ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।